হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে, অর্থাৎ জাবেদা নিয়ে। জাবেদার উপর আজ আমাদের অষ্টম ক্লাস। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 7, যেটি বরিশাল বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছিল। প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নেব। 2015 সালের জুলাই মাসে চাঁদনী স্টোর রংপুরের তথ্যগুলো নিম্নরূপ। 2015 জুলাই 5 বাবু স্টোর বগুড়া এর নিকট 20 ডজন আইসক্রিম বিক্রয়। প্রতিটি আইসক্রিমের মূল্য 18 টাকা। কারবারি বাট্টা 10%। চালান নং 12। জুলাই 15 তারিখ মাইশা স্টোর দিনাজপুর এর নিকট প্রতিটি 40 টাকা দরে 120টি রুটি বিক্রয়। ব্যবসায়িক বাট্টা 10%। চালান নম্বর 18। জুলাই 25 তারিখ মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বাবু স্টোরের নিকট হতে 25টি আইসক্রিম ফেরত আসলো। ক্রেডিট নোট নং 10। তো আমরা উদ্দীপকটা পড়ে নিয়েছি। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলেছে। ক নম্বরে কি বলছে, মোট ব্যবসায়িক বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, উপরোক্ত তথ্য হতে ক্রেডিট নোটটি প্রস্তুত করো। গ নম্বরে কি বলছে, চাঁদনী স্টোরের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। আমরা উদ্দীপক পড়ে নিয়েছি এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি করতে বলছে সেটাও আমরা পড়ে নিলাম। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক নম্বর, অর্থাৎ মোট ব্যবসায়িক বাট্টার পরিমাণ নির্ণয় করব। তো এটার জন্য আমরা একটা ছক নেব। ছকটা কি হবে দেখো, তারিখ, বিবরণ, টাকা, টাকা। আর আমরা ক নম্বর হেডিং কি দিয়েছি, মোট ব্যবসায়িক বাট্টার পরিমাণ নির্ণয়। তো মোট ব্যবসায়িক বাট্টা অর্থাৎ এই যে আমরা উদ্দীপকগুলো আছে, উদ্দীপকগুলো থেকে যে আমরা যেগুলো ব্যবসায়িক বাট্টা আছে সেগুলোর পরিমাণ আমরা এখানে নির্ণয় করব। তো আমরা প্রথমে তারিখ দিই 2015 সাল, অর্থাৎ 2015 সাল। দেখো আমরা বাবু স্টোরের নিকট বগুড়া এর নিকট কি করছি, 20 ডজন আইসক্রিম বিক্রয় করছি। প্রতিটি আইসক্রিম মূল্য কত, 18 টাকা। কারবারি বাট্টা 10%। তার মানে কি, এই কারবারি বাট্টাটি হচ্ছে ব্যবসায়িক বাট্টা। তো এখানে আমরা এই কারবারি বাট্টাটা বের করব এবং এটার কত টাকা সেটা আমরা নির্ণয় করব। তো দেখো বাবু স্টোর বগুড়ার নিকট আমরা 20 ডজন আইসক্রিম বিক্রয় করছি। তাহলে আমরা এখানে কি লিখব, বিক্রয় বাট্টা। আমরা তারিখটাকে দিয়ে নেব, কয় তারিখে লেনদেন করতেছি আমরা, জুলাই 5। তাহলে আমরা জুলাই 5 বিক্রয় বাট্টাটা আমরা নির্ণয় করব। তো বিক্রয় বাট্টাটা কিভাবে নির্ণয় করি একটু দেখো। আমরা কয় ডজন পণ্য বিক্রয় করছি, 20 ডজন। তাহলে 20 গুণ দেবো কত, 12, কারণ আমরা জানি 1 ডজন সমান সমান কত, 12টা। তো 20 গুণ দেবো হচ্ছে 12। তো 20 গুণ 12 দিলাম, এটা তো আমরা কতটা আইসক্রিম সেটা পাবো। তো আমরা প্রতিটা আইসক্রিম মূল্য নিচ্ছি কত টাকা, 18 টাকা। এই জন্য আবার গুণ দেবো কত, 18। তাহলে আমরা এখানে গুণ দেব 18। তো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে দেখো। তাহলে 20 গুণ যদি দিই আমরা 12, তারপর গুণ দেবো কত, 18। তাহলে আমরা আইসক্রিম মূল্য পাবো কত, 4320 টাকা। এই 4320 টাকার উপর কয় পার্সেন্ট, 10% কারবারি বাট্টা অর্থাৎ ব্যবসায়িক বাট্টা আমরা নির্ণয় করবো। তো এটার সাথে যদি আমরা 10% গুণ করি, দেখো গুণ 10% দেবো, তাহলে আমরা কত বের হবে, 432 টাকা। তাহলে আমরা এখানে গুণ দেব 10%। দেখো আমরা গুণ দিলাম কত, 10%। তো 10% আমরা বের করছি কত টাকা, 432 টাকা পেয়েছি। তাহলে আমরা জুলাই 5 তারিখে বিক্রয় বাট্টার পরিমাণ পেলাম কত, 432 টাকা। এরপর দেখবো কত 15 তারিখে, দেখো মাইশা স্টোর দিনাজপুরের নিকট প্রতিটি 40 টাকা দরে 120টি রুটি বিক্রয় করছি এবং ব্যবসায়িক বাট্টা কত, 10%। চালান নম্বর হচ্ছে 18। তাহলে এখানেও ব্যবসায়িক বাট্টা আছে। তাহলে আমরা যেহেতু ক নম্বরে ব্যবসায়িক বাট্টার পরিমাণ নির্ণয় করতেছি, সুতরাং আমরা 15 তারিখের লেনদেনও এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে তারিখ দেব 15। এখানে আবার বরাবরের মতো কি লিখবো, বিক্রয় বাট্টা। আমরা এটা কপি করে আনি সুবিধার্থে। দেখো তাহলে এইখানে আমরা কি করব, এখানে আমরা কি করছি, প্রতিটি 80 টাকা দরে 120টি রুটি বিক্রয় করছি। তাহলে 120 গুণ কত, 40। এখানেও কি 10% ব্যবসায়িক বাট্টা, এই জন্য গুণ দেবো কি 10%। তাহলে দেখো 120 গুণ যদি আমরা 40 দিই কত আসে আমাদের একটু দেখে নিই আমরা। 120 গুণ হচ্ছে 40, টোটাল আসে 4800 টাকা। 4800 টাকার উপর কয় পার্সেন্ট ব্যবসায়িক বাট্টা, 10%। তাহলে গুণ দেবো 10%।
কত 480 টাকা। তাহলে আমরা এখানে লিখব 480 টাকা। এরপর যেহেতু আমাদের আর ব্যবসায়িক বারটা এখানে নেই, সুতরাং আমরা কি করব, এই যে দুইটা অ্যামাউন্ট পেলাম এই দুইটা অ্যামাউন্ট যোগ করে এই কলামে আমরা লিখে দেব। তাহলে 480 আর 432 যদি আমরা যোগ করি কত পাই দেখি, 912 টাকা। তাহলে আমরা এখানে লিখব 912 টাকা। তাহলে আমাদের ব্যবসায়িক বার্তার পরিমাণ হচ্ছে কত, 912 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি লিখতে পারি দেখো, মোট ব্যবসায়িক বার্তার পরিমাণ 912 টাকা। তাহলে আমাদের ক নম্বরে বলেছিল মোট ব্যবসায়িক বার্তার পরিমাণ নির্ণয় করো, আমরা ব্যবসায়িক বার্তার পরিমাণ নির্ণয় করছি, সুতরাং আমাদের ক নম্বর কি শেষ।